গুড মর্নিং বন্ধুরা। আমি সঙ্গীতার সুখী গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা চলে এসেছি আজকে কিচেনে। একটু ময়দা মাখবো। ময়দা মেখে লুচি করার ব্রেকফাস্টের প্ল্যানিং ছিল, কিন্তু সেটা পোস্টপন হয়ে গিয়ে ডিনারের জন্য হয়ে গেছে ময়দা মাখাটা। ময়দাটা এখন মেখে নিচ্ছি সকালবেলা, আমি মেখে ফ্রিজে তুলে রাখবো। তো ময়দার সঙ্গে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু আটকে গেছে। এবার আমি নুনের সঙ্গে একটু তেল নিয়ে নিচ্ছি, রিফাইন তেল, সাদা তেল। ভিডিওটা একটু প্রবলেম করছে বন্ধুরা, তোমরা একটু মার্জনা করে দিও। বারবার আটকে যাচ্ছে সিনটা, আমি অনেক চেষ্টা করেও ক্লিয়ার করতে পারিনি। এবার দেখো, আমি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ডো মেকারে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি স্পন্ডিলাইটিসের ব্যথার জন্য হাতে ময়দা মাখা বা রুটি বেলা করতে পারি না। তো আমি ডো মেকার আর রুটি মেকার দুটোই ইউজ করি। রুটি করার জন্য, আটা মাখার জন্য একটা, রুটি করার জন্য আরেকটা। তো সেই আমি ডো মেকারে ময়দাটা মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখছি। ময়দা মেখে ফ্রিজে যদি রেখে দেওয়া যায় অন্তত মিনিট 10-15-র জন্য, তাহলে লুচি তেল কম টানে। তো আমি তো সকালবেলা করলাম, যেহেতু আমার প্ল্যানিংটা অন্যরকম হয়ে গেল, এই জন্য আমি রাতে ডিনারে লুচি করব। তো তার জন্য আমি ময়দাটার মধ্যে একটুখানি তেল দিচ্ছি মসৃণ করে মেখে নেওয়ার জন্য। দেখো, ময়দাটা আমি একটু মসৃণ করে মাখার চেষ্টা করছি। একটু হাত লাগাতেই হয় গো, যতই মেশিনে করো আর যাই করো, হাত একটু লাগাতেই হয়। যাই হোক, আমি মেশিনে করে নিচ্ছি, সরি, হাতে একটুখানি জিনিসটাকে মেখে নিলাম অল্প করে। মেখে এবার একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি রেখে দেব। এখন একটু চা করে নেব, মর্নিং টি। তো আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তার সঙ্গে আমি আমার 1 কাপ জল নিয়ে নিলাম। আমি লাল চা খাই, তোমরা জেনে থাকবে। আমি দুধ চা খেতে খুব একটা পছন্দ করি না। আমি দুধ কফিটা পছন্দ করি, কিন্তু দুধ চাটা খুব একটা পছন্দ করি না। এই জন্য আমি লিকার চাটাই বেশি খাই। তো আমি চায়ের জলে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু কাপটা একটু বড়, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগলো। 1.5 চামচ চিনি আমি দিলাম। এবার আমি ফাঁকিবাজি পদ্ধতিতে চা করি, তোমরা জানো। ফাঁকিবাজি পদ্ধতিতেই চাটা করে নিচ্ছি। জলটা যখন ফুটে উঠেছে, চিনিটা ডিজলভ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে আমি চা পাতা আগেই কাপে দিয়ে রেখেছিলাম ছাঁকনির মধ্যে, ওর মধ্যে জলটা ঢেলে দিলাম। একটু সময়ের মধ্যে লিকারটা ছেঁকে বেরিয়ে যাবে। আমার চা রেডি হয়ে গেছে। এবার একটা বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নেব। একটা বিস্কিট দিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো আমি এবার চাটা খেয়ে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, গুড আফটারনুন। এখন এই আমার বেকিং বক্স, এখানে আমার পিৎজা, কেক তৈরি করার সব জিনিসপত্রগুলো স্টোর করা থাকে। তো আমি আজকে তোমাদের কাছে কাপ কেক বানিয়ে দেখাবো। তো কাপ কেকের জন্য আমি প্রথমেই মিক্সিতে ব্রাউন সুগার গুঁড়ো করে নিচ্ছি। তোমরা ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনিও দিতে পারো। যেহেতু চকলেট কেক হবে, চকলেট মাফিন হবে, সেহেতু আমি ব্রাউন সুগারটা দিচ্ছি। কালারটা ভালো আসে, টেস্টটাও একটু বেটার হয়। তবে তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমি 1 কাপ মেজারের 1 কাপের থেকে একটু কম নিয়েছি, কেননা পাউডার করলে
দুধটা একটু বেড়ে যাবে, সেই জন্য 1 কাপের থেকে একটু কম নিয়েছি। আমার চিনির দরকার হচ্ছে 1 কাপ, তাই জন্য 1 কাপের থেকে একটু কম নিয়েছি। নিয়ে মিক্সি জারে আমি গুঁড়ো করে নিচ্ছি চিনিটাকে, একদম মিহি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। এটাই আমার লাগবে। আর এবার আমি ময়দাটা একটু চেলে নেব। ময়দার মাপটা দেখো, আমি 1.5 বাটি ময়দা নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে মাথায় এলো ছুরি দিয়ে করা যেতে পারে। ছুরির সাহায্যে আমি একদম লেভেল লেভেল করে আর ময়দাটা নিয়ে নিলাম। 1 কাপ ময়দা নিলাম, আরো 1/2 কাপ ময়দা নেব। টোটাল 1.5 কাপ ময়দা আমি নেব। দেখো, টোটাল 1.5 কাপ ময়দা আমি নিচ্ছি। মাফিন তৈরির জন্য চকলেট মাফিন হবে, অবশ্যই এটা এগলেস হবে। ময়দাটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোকো পাউডার মেশাবো। কোকো পাউডারের পরিমাণ নেব 1/4 কাপ। মেজারিং কাপের 1/4 কাপ নেব কোকো পাউডার। কোকো পাউডারটাও ময়দার সঙ্গে আমি একেবারে চেলে নেব। আর একটু নিয়ে নিচ্ছি, নিয়ে 1 কাপ ভর্তি ভর্তি করে নিচ্ছি। মেজারিং কাপের 1/4 কাপ এটা নিয়ে নিলাম। এবার আমি এটা একটুখানি চেলে নেব। অর্ধেকটা চালা হলে তার মধ্যে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা মেশাবো। ওই দেখো, 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। আর 1/2 কাপ বেকিং সোডা দেব। কেক বানাতে বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুটো কিন্তু লাগেই। এবার বাকি যে অর্ধেকটা ময়দা আমার চালনির মধ্যে ছিল সেটা আমি তেলে নিলাম। তাতে করে কি হলো, বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গেল। কোকো পাউডারটাও তাই, আর বড় দানা যা থাকবে সেগুলো আমি ফেলে দেবো। এবার আমি লিকুইড ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দুধ নেবো 1/2 কাপ। 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এটা এক নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। তার সঙ্গে আমি দিচ্ছি 1/3 কাপ, মেজারিং কাপের 1/3 কাপ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনিটা, 1 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। এবার একটু একটু করে শুকনো উপকরণ, যেটা ময়দা কোকো পাউডার রয়েছে, সেটা আমি একটু একটু করে দিচ্ছি। দেখো, একটু করে দিয়ে দিয়ে পুরোটা দেওয়া হয়ে গেল। এবার আমি হ্যান্ড উইস্কারটা দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি। জিনিসটাকে ফেটিয়ে নেওয়া যাকে বলি বাংলাতে। নেওয়ার পরে এবার একটা কাপ কেকের যে প্যান, টিন বলতে পারো, কেক মাফিন টিন, তার মধ্যে আমি কতগুলো মাফিন লাইনার 6টা দিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে ব্যাটারটা দিয়েছি, কেকের যে ব্যাটারটা তৈরি হয়েছে, দিয়ে আমি 10 মিনিট ধরে প্রিহিট করেছিলাম আমার ওটিজিটা। তারপরে গরম ওটিজির 10 মিনিট প্রিহিট করা গরম ওটিজির মধ্যে আমি ওটা দিয়ে 20 মিনিটের জন্য কেক দেখো অলরেডি হয়ে গেছে। কেক পুরো ঠান্ডা হওয়াতে আমি বের করে নিয়েছি। এরকম দেখতে হয়েছে আমার কেক। মাফিন গুলো, সরি, কেকও বলতে পারো, কাপ কেক বা মাফিন যাই বলো না কেন, এরকম দেখতে হয়েছে। তো আমার ছেলে তার মধ্যেই দুটো খেয়ে পড়তে চলে গেছে। আমি দুটো ব্যাচে করেছিলাম, একটা ব্যাচে কমপ্লিট করতে পারিনি।
তাই দুটো ব্যাচে করতে হয়েছে। ছেলের জন্য তুলে দিলাম 2 টুকরো, ও খাবে, খেয়ে পড়তে যাবে কোচিং ক্লাসে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি স্টোর করে রাখবো, আমি আরো এক ব্যাচ করবো, সেগুলো সব স্টোর করে রাখবো। ওই ওর জন্যই তৈরি করা হয়, ছেলেই খায়, আমরা কেউ খাই না। ও ধীরে ধীরে একটা দুটো করে করে খেয়ে শেষ করে দেবে। ছোটখাটো খিদেতে এটা বেশ কাজে দেয়। আর এইটা তুমি ঘরে তৈরি করছো, তুমি জানো এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, সুতরাং তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে বাইরের কোনো কিছু ভেজাল কিছু মেশানো নেই। এর জন্য ঘরে বাড়িতে তৈরি করা কোনো জিনিসের মাধুর্যটাই এটা, যে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এবার আমি আরেক ব্যাচ দেওয়ার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। আরেকটা ব্যাচ আমি করবো, তার প্রিপারেশন করছি। ওটা ওভেনটা আমি আবার গরম হতে হিট করতে বসিয়েছি। তার মধ্যে এবার ব্যাটারটা আমি ওই মোল্ড গুলোর মধ্যে নিয়ে নেব। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয় রেসিপিটা। আমি অনেকবার এই রেসিপিতে করেছি, ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড বলতে পারো। খুব ভালো করে দেখো, তোমাদের ভালো লাগবে করে খেতে। বেসিক্যালি আমার বেকিং করতে খুব ভালো লাগে, মানে যে বেকিং করাটাকে আমি বেশ উপভোগ করি। তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই, যেটা সেটা হলো যে আমি খাই না। যা আমি তৈরি করি আমার ছেলেই, ওকেই আমি দেই, ওই খেয়ে টেস্ট করে দেখে। আমি টেস্ট করার জন্য একটুও খাই না। আমার খুব একটা এই মিষ্টি জাতীয় কেক টেক গুলো পছন্দ নয়, এই কারণে আমি খাই না। আমি স্কুপে করে করে আবার ঢেলে ঢেলে দিচ্ছি মোল্ডে। এটা সেকেন্ড টাইমের জন্য আবার বেক হতে যাবে ওটিজির মধ্যে। ভরে নিচ্ছি আমি। তোমরা এটা মাইক্রো ওভেনেও করে নিতে পারো। মাইক্রো ওভেনের যে কনভেকশন মোডটা আছে সেতেও করে নেওয়া যেতে পারে। আমার কাছে ওটিজি আছে বলে আমি ওটিজিতে করছি, নাহলে এটা মাইক্রো ওভেনে, আমাকে এটা এয়ার ফ্রায়ারেও করা যেতে পারে। মাটিতে যেটুকু লেগে আছে, চামচে যেটুকু লেগে আছে, সেগুলো সবটাই আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ভারতীয়দের এটাই বিশেষত্ব যে আমরা কিছু নষ্ট করা পছন্দ করি না। এটাই আমরা এভাবে ওই জন্য করে নিচ্ছি, সব কাচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, কেননা আমার ডিনারটা দেওয়ার ইচ্ছে ছিল, ডিনার রেসিপিটা, কিন্তু আমি করতে পারলাম না। টাইম অনেক দেরি হয়ে গেছে, আজকে আমার একটু লেট হয়ে গেছে। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি। যাই হোক, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো জিনিসটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। তোমরা সবাই, তার যদি ভালো লেগে থাকে তোমাদের আমার প্রয়াস,
আমার চেষ্টা। তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। গুড নাইট। ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।